ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ভিউয়ার্স, আমি চলে আসছি আমার গার্ডেন নিয়ে। ফার্স্ট টাইম আমি ফার্স্ট ব্যালকনির গার্ডেন দেখিয়েছিলাম উইথ হোমমেড সার, এবং আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমার সেকেন্ড ব্যালকনির গাছগুলি কীভাবে হোমমেড সার পেয়ে এত বড় হয়ে গিয়েছে এবং কীভাবে আমি পরিচর্যা করছি। এই লকডাউন অথবা কোয়ারেন্টাইনে আমরা তো ঘরেই বসে আছি, ঘরে বসে আমরা সবার জন্য দোয়া করছি, নামাজ কালাম পড়ছি এবং আল্লাহকে ডাকছি সবাইকে হেদায়েত দেওয়ার জন্য এবং নেক হায়াত দেওয়ার জন্য, তাই না ভিউয়ার্স? তো ঘরে বসে এগুলোর পাশাপাশি যে গার্ডেনটারও একটু যত্ন নিতে হয়, বিকজ ওদেরও তো জীবন আছে। তো ওদেরকে আমি কীভাবে যত্ন করে বড় করে তুলছি দেখতেই থাকুন। আর আমার এই ব্যালকনিটা অনেক বড় সাইজের একটা ব্যালকনি, এক কর্নার থেকে আরেক কর্নারে আপনারা দেখতে থাকুন, এবং আমি দুই কর্নারই মিলিয়ে গাছগুলো লাগানো হয়েছে। তো ভিউয়ার্স, আমি কি শুরু করতে পারি? তো শুরু করে ফেলি। তো প্রথমে আমি টবগুলো আপনাদের দেখাচ্ছি। আমার টবগুলি বিভিন্নভাবে বানিয়ে নিয়েছি, ঘরে যেগুলো ফেলা ফেলা জিনিসগুলো আছে ওগুলো দিয়ে আমি টব বানিয়ে নিয়েছি। এবং কর্নারে দেখুন ভিউয়ার্স, ওই কর্নারেও কিছু গাছ আছে। এক কর্নার থেকে আরেক কর্নারে আমি সুন্দর করে গাছগুলি লাগিয়ে নিয়েছি। আর শুধু আমিই লাগিনি, আমার শাশুড়ি মাও এর যত্ন নিচ্ছেন খুব ভালোভাবে। তো যাই হোক, আমি আর এক কর্নারে চলে আসছি। তো ভিউয়ার্স, অনেক দূর থেকে পার হয়ে আর একটা কর্নারে চলে এসেছে। এখানে কিছু গাছ আছে, এখানে অ্যালোভেরা গাছ আছে এবং কিছু শাক টোকের গাছ আছে। তো দেখুন, দেখাচ্ছি ক্লোজ করে। এবং পুঁইশাকের গাছ আছে, এবং পুঁইশাকের বীজগুলো কিন্তু লাল হয়ে গিয়েছে। যারা পুঁইশাক গাছ অথবা পুঁইশাকের বীজ কখনও দেখেননি, এখানে আপনারা দেখে নিতে পারেন। ইভেন এখানে কিছু লতা পাতা গাছও আছে, মানে পাতাবাহার যেটাকে বলে। এবং ছোটো ছোটো ফেলনার যেই কাপগুলির মধ্যেও টুকটাক গাছ লাগিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স দেখুন, আমি কী সুন্দর করে গাছগুলো লাগিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি প্রথম কর্নারে চলে যাচ্ছি। আস্তে আস্তে করে দেখতেই থাকুন আমার টব এবং গাছগুলি। আমি ব্যালকনির ওপরে যে ওয়াল আছে এটার ওপরও বাদ রাখিনি, ওখানেও কিছু গাছ আছে, ওখানে কিছু টব আছে, টবের মধ্যে ছোটো ছোটো করে গাছ লাগানো আছে। তো ভিউয়ার্স দেখুন আমি কিভাবে গাছগুলো লাগিয়েছি এবং কী ইউজ করেছি, মানে বালতি টালতি, মানে হাবে যাবে যেটা ফেলে দেওয়া হয় ওগুলো আমি ফেলে দিইনি, আমি এগুলো গাছ লাগানোর ক্ষেত্রে কাজে লাগিয়ে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যালকনিটা কত বড়, এক কর্নার থেকে আরেক কর্নার, অনেক বড় একটা ব্যালকনি। তো শুরু করে ফেলি। প্রথমেই আমি একটা গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে আমার গোলাপ গাছ ছিল। গোলাপ গাছটা মারা গিয়েছে কারণ এটা যত্ন নেওয়া হয় ঠিক মতো। তাছাড়া শীতকাল ছিল, তখন থেকে এটা মারা যাওয়ার মতো অবস্থা ছিল, তো অ্যাটলাস্ট মারাই গিয়েছে। যাই হোক, আমি ফেলে দিইনি কারণ আমার খুব মায়া লাগছিল এটাকে ফেলে দিতে। পাশে আছে কিছু গাছ, এগুলো হচ্ছে পাতাবাহার টাইপের গাছ, এগুলো বড় হয়। এবং এখানে কিছু টমেটো গাছ আছে। দেখুন, যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিসেরও গাছ আছে। তো সব কিছু মিলে এখানে রেখে দিয়েছি, ফেলে দিইনি। কর্নারে ডায়াবেটিসের গাছ লাগিয়ে নিয়েছি। এটা সবাই বলে এটা নাকি ডায়াবেটিসের জন্য খুব কার্যকর। তো কী আর করে, আমি লাগিয়ে নিয়েছি। যার লাগবে আমি এখান থেকে না হয় দিব, সবাইকে হেল্প করব। তো যাই হোক ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন গাছগুলি কী সুন্দর হয়ে আসছে, কী সুন্দর হয়ে বড় হয়ে আসছে। সারগুলো দেখতে থাকুন, আমার সেই হোমমেড সার যেটা আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম। তো আমার চ্যানেলে হোমমেড সার বানানোর রেসিপিটা দেওয়া আছে, আপনারা প্লিজ দেখে নেবেন। ঠিক পাশে একটা পাতাবাহার আছে, এটা হচ্ছে পার্পল কালারের পাতাবাহার। এবং এখানে দেখুন কী সুন্দর সুন্দর ফ্লাওয়ার হয়েছে, একটু পিঙ্ক কালারের, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এবং প্রত্যেকটা পাতার মধ্যে যদি ফ্লাওয়ারগুলি ফুটে যায় দেখতে কিন্তু আরও ভালো লাগবে, তাই না ভিউয়ার্স? আর এই পাতাবাহারের পরপরই আর একটা গাছ লাগিয়ে নিয়েছিলাম। আমার গাছের টবটা দেখুন, সারগুলো দেখুন, এবং গাছগুলো আপনারা দেখতে থাকুন কত বড় হয়ে গিয়েছে। আমি একদম ওপর করে দেখাচ্ছি ভিউয়ার্স, দেখুন বলুন তো এটা কী গাছ? ইয়েস, এটা হচ্ছে গিয়ে লেবু গাছ। আর এটাতে অনেক লেবু হয়েছিল, বাট যখন লেবুগুলো হয়েছিল আমরা খেয়ে ফেলেছি। আমার ভিডিও করার সময় লেবুগুলো তখন ছিল না, তখন শুধু জাস্ট ফুলগুলোই ছিল। তো এখন ভিউয়ার্স আমি ক্লোজ করে দেখাচ্ছি, প্রত্যেকটা গাছের মাঝে মাঝে ফুল ফুটে আছে। দেখুন, লেবু ফুল যারা দেখেননি এখানে দেখে নিতে পারেন, আমি ক্লোজ করেই দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। আমার তো এই পর্যায়ে খুবই ভালো লেগেছিলো যে আবার আমরা লেবু খাবো, মানে আবার লেবু ধরতে যাচ্ছে এবং আমরা আবার লেবু খেতে থাকবো। তো নিজের গাছ থেকে লেবু পেড়ে খাওয়াটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা ব্যাপার, তাই না ভিউয়ার্স? তো এবং লেবুর পাতা দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায়, মানে অনেক কিছু বলতে যেমন আমরা লতি রান্না করি, ওখানে লেবুর পাতা দেওয়া যায়। তারপর কিছু মাছ আছে, মাছের যে ফ্রাই করা হয় এবং ভর্তা করা হয় ওখানে লেবুর পাতা দেওয়া হয়, তাই না? তো যাই হোক, পাশাপাশি আমি একটা গাছ লাগিয়ে নিয়েছি, দেখুন এটা কত বড় হয়ে গিয়েছে। ইয়েস, এটা হচ্ছে কি পেঁপে গাছ। আর এই পেঁপে গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক পাতা হয়েছে। তো দেখুন, তো পাশাপাশি যে ছোটো ছোটো দইয়ের হাড়ের মধ্যে গাছগুলো লাগিয়েছি, এখানে হচ্ছে পাতাবাহার আছে আর হচ্ছে গিয়ে পুদিনা পাতার শিকড়টা লাগিয়ে নিয়েছি। ভালো পুদিনা পাতা হয় কিন্তু ভিউয়ার্স, আপনারাও লাগাতে পারেন এভাবে। এবং সাথে একটা তুলসী পাতা গাছ লাগিয়ে নিয়েছি। তুলসী পাতা গাছটা মারা গিয়েছে, যদিও মারা যায়নি, পানি দিলে কিন্তু আবার গ্রিন কালার হয়ে আসে। তো ভিউয়ার্স, পাশাপাশি একটা গাছ আছে যেটা একটা সারপ্রাইজ একটা গাছ, এটা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। আপনারা একটু দেখতে থাকুন এই গাছটা কী গাছ হতে পারে। তো ভিউয়ার্স, আমি ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি এবং আপনারা বলুন তো এটা কী গাছ?
আমি একটু এটার মধ্যে কুচো দিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন তো বুঝতে পারেন কি না এই গাছটা কী হতে পারে। ইয়েস, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই গাছটা হচ্ছে আদা গাছ। আমি এক টুকরো আদা গাছ লাগিয়ে নিয়েছিলাম, দেখুন ভিউয়ার্স পুরো টবে ভরে গিয়েছে আদা, এবং এটার পাতাও হয়েছে লম্বা হয়ে, দেখুন আমি কুচো দিয়ে দেখাচ্ছি। তো এই আদা গাছ এভাবে টবের মধ্যে দেখতে কেমনই লাগে আপনারাই বলুন, খুব মজার না ভিউয়ার্স? আপনারাও কিন্তু এভাবে একটা আদার টুকরো এখানে লাগিয়ে এভাবে আদার গাছ লাগিয়ে নিতে পারেন। তাছাড়া এই আদা তো আমাদের খুবই কাজে লাগে, তাই না? সকালে যে জিঞ্জার ওয়াটার প্লাস হচ্ছে জিঞ্জার দিয়ে দাঁত ব্রাশ করলে ধরেন দাঁতের ইয়েলো ভাবটাও চলে যায়। ইভেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টবের মধ্যে নিজের আদা গাছ দেখতে বা শুনতে বা ভাবতেই তো ভালো লাগে, তাই না? তো যাই হোক, আমি আপনাদের পুরোটাই গাছ দেখাচ্ছি। যদিও গাছের পাতাগুলো একটু রেড কালার হয়ে গিয়েছে, কারণ অনেক রোদের কারণে এটা হয়ে গিয়েছে, বাট ব্যাপার না, আদাগুলো একদম তরতাজা হয়ে আছে। আর এই আদা গাছের পরপরে আর একটা গাছ আছে, বলুন তো এটা কী গাছ? নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কী গাছ। ইয়েস, মরিচ গাছ। যে টিপসটা আপনাদের আগে দেখিয়েছিলাম বা আগে বলেছিলাম যে প্রত্যেকটা টবের গোড়ায় যদি একটা মরিচের বিচি ফেলা হয়, মরিচ অথবা ধনিয়া পাতার লাগানো যায় ইচ্ছে করে, তাই না? তো আমি এখানে মরিচ গাছের বিচি ফেলেছিলাম, দেখুন ভিউয়ার্স কত বড় মরিচ গাছ হয়েছে এবং কতগুলো মরিচ হয়েছে। আমি ভিডিওটা করার আগে অনেকগুলো মরিচ পাড়া হয়ে গেছে, মা অনেকগুলো মরিচ পেরে রান্না করে ফেলেছিলেন। তো যাই হোক, গাছে যতটুকুই মরিচ আছে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, মরিচগুলো দেখতে কী সুন্দর লাগছে। ব্যালকনির মধ্যে এরকম মরিচ গাছ ভাবতে কিন্তু অন্যরকম লাগে, তাই না? আমার তো খুবই মজা লাগে। মাঝে মধ্যে ঘরে মরিচ থাকে না, তখন কী আর করা, টব থেকে পেরে নিয়ে রান্না করে ফেলি অথবা খেয়ে ফেলি ভাত দিয়ে। এই কাঁচামরিচ কিন্তু খুবই ভালো লাগে, আমার তো খুবই পছন্দ। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার মরিচ গাছগুলো, আদা গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে। আর মরিচ গাছের পরপরে কিছু পাতাবাহার গাছ আছে, এটা হচ্ছে গিয়ে পাতাবাহার। এবং দেখুন ভিউয়ার্স কত সুন্দর পাতাগুলো হয়েছে, এগুলো যখন অনেক বড় হয় দেখতে কিন্তু অনেক ভালো লাগে। ঠিক তার পরপরই বলুন তো এটা কী গাছ? নিচ থেকেই আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে বেলি গাছ। ভিউয়ার্স দেখুন বেলি গাছটা কী সুন্দর হয়ে উঠেছে, ইভেন আমার বেলি ফুলও ফুটে গিয়েছে, বেলি ফুলের কলি চলে আসছে দেখুন। এই পর্যায়ে কিন্তু ভালোই লাগে গাছের মধ্যে ফুল ফুটে বা কলি ফুটলে, তাই না? ডিফারেন্ট লাগে। তো ভিউয়ার্স দেখুন আমার বেলি ফুলের কলিটা দেখা যাচ্ছে, এরকম অনেকগুলো কলি হয়ে গিয়েছে আমার এই বেলি ফুলে। ইনশাল্লাহ ফুল ফুটে যাবে কয়েকদিনের মধ্যেই। পাশেই আর একটা তুলসী গাছ আছে, এটা মরে যায়নি, এটা একদম জীবন্ত আছে। মাঝে মধ্যে ঠান্ডা লাগলে এই তুলসী পাতা নিয়ে মধু দিয়ে তো জিঞ্জারের রস দিয়ে খেলে কিন্তু ভালোই হয়ে যায় ঠান্ডা। এই তুলসী গাছ, মরিচ গাছ, লেবু গাছ এগুলো কিন্তু খুব কমন এই একটা গাছ, তাই না ভিউয়ার্স? ইভেন ধনিয়া পাতা গাছ, এগুলো কিন্তু আমরা ইচ্ছা করে লাগাতেই পারি ব্যালকনির কাছে, ছোটো ব্যালকনি হলেও লাগিয়ে নিতে পারি। এবং ঠিক পাশে আমি একটা গাছ লাগিয়ে নিয়েছি, জাস্ট একটা স্টিক লাগিয়েছিলাম, দেখুন কতগুলো স্টিক হয়েছে, মানে হচ্ছে গিয়ে সেই অ্যালোভেরা। আমার সেই ডিটক্সে এই অ্যালোভেরাটা খুবই কাজ করে। তাছাড়া এই অ্যালোভেরার গাছের গুণাগুণ তো আপনারা জানেনই, আর কি বলবো, ডিটক্স প্লাস হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, ফেস ট্রিটমেন্ট সব কিছুর ক্ষেত্রে কিন্তু অ্যালোভেরাটা খুবই কার্যকর। এবং আমার ব্যালকনির উপর দেয়ালটার উপর কিন্তু ছোটো ছোটো টব লাগিয়ে নিয়েছি, যেগুলো পাতাবাহার এবং সেই ধনিয়া পাতা প্লাস হচ্ছে গিয়ে পুদিনা পাতা গাছও লাগিয়ে নিয়েছিলাম। এবং ঠিক কর্নারে দেখুন ভিউয়ার্স অ্যালোভেরা গাছ আছে, এবং এখানে আপনাদের সেই পুঁইশাক গাছ আছে, যে পুঁইশাকের বীজের কথা আপনাদের বলেছিলাম। আমি ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি, বীজগুলো দেখলে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন। আমার তো পুঁইশাকের বীজ অনেক ভালো লাগে। এই পুঁইশাকের বীজ কিন্তু তরকারি রান্না করলেও কিন্তু মজা হয়, মানে ভুনা ভুনা করে রান্না করলে খুবই টেস্টি হয়, কালারও খুব নাইস হয়, পিঙ্কিশ হয়ে যায় এবং সেই ভাতটা পিঙ্ক ভাত হয়ে যায়। ছোটোবেলা আমরা যখন এটা খেতাম তখন আমরা পিঙ্ক ভাত বলেই খেতাম। এবং সাথে মানি প্ল্যান্ট বলা হয়, তো পাতাবাহারও বলা যায়, এগুলো লাগিয়ে নিয়েছি, দেখতে কিন্তু এগুলো খুবই ভালো লাগে। আর এই সবুজ সবুজ দেখতে চোখের জ্যোতিও বাড়ে, তাই না? তো গ্রিন কালারের সব কিছু তো ভালোই লাগে। তো ওভারঅল তো ভিউয়ার্স ভালোই লাগছে, গ্রিন প্লাস ইয়েলো সব কিছু মিলে কি ভালো লাগছে না? ইয়েস, ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে, আমি খুবই এক্সাইটেড আমি। তো ভিউয়ার্স বলুন তো এই কাদা মাটির মধ্যে মানে সেই সার দেওয়া আছে, এগুলো কি গাছ হতে পারে? ইয়েস, এগুলো হচ্ছে আমার সেই পুদিনা পাতা গাছ, মানে পুদিনা পাতা আনার পর সেই নিচের অংশটা আমি এখানে লাগিয়ে নিয়েছি এবং ছোটো ছোটো করে পুদিনা পাতা হচ্ছে। তো ভিউয়ার্স আপনারা ইচ্ছা করলে এই ট্রিক্সটা জেনে নিতে পারেন, পুদিনা পাতা, ধনে পাতা এভাবে লাগিয়ে নিলে কিন্তু খুব ভালো পুদিনা পাতা এবং ধনে পাতা হয়। সো ভিউয়ার্স দেখতেই পেলেন আমার সেকেন্ড ব্যালকনির গাছগুলি কি সুন্দর হয়ে আছে এবং বাড়ন্ত হচ্ছে। তো এই জন্য আমাকে যেটা করতে হয়েছে, আমাদের খালা বড়া যখন ঘর মুছতে আসেন তখন ওনারা প্রত্যেকটা টবে পানি দিয়ে যান। ইভেন মা সন্ধ্যার সময় প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিচ্ছেন, প্লাস আমার সেই হোমমেড সার।
তো সব কিছু মিলে আমার গাছগুলি খুবই সুন্দর হয়ে আছে। আর এখন থেকে আপনাদের দোয়ায় আমার গাছে লেবু ফুটে যাবে এবং ফুলগুলি ফুটবে এবং জিঞ্জারগুলো খুব সুন্দর হবে, মরিচ, পুদিনা পাতা, অ্যালোভেরা সবগুলো পারফেক্ট হবে, তাই না ভিউয়ার্স? দোয়া তো অবশ্যই করবেন। যাই হোক, ওভারঅল আপনারা মার্কস দিতে পারেন যে আমার একটা ব্যালকনির মধ্যে আমি ছোটো ছোটো টবের মধ্যে সুন্দর করে গাছগুলো লাগিয়ে নিতে পেরেছি। তো আপনারাও কিন্তু এবার ট্রাই করে নিতে পারেন আপনাদের ব্যালকনিতে, তাই না? কজ এগুলো তো খুবই ইম্পর্ট্যান্ট। যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো হচ্ছে মরিচ, ধনিয়া পাতা, তারপর হচ্ছে গিয়ে পুদিনা পাতা, অ্যালোভেরা এবং জিঞ্জার। তো এগুলো কিন্তু আমাদের নিত্যদিনের কাজে লাগে। আপনারা এটা লাগিয়ে নিজেদের মতো করে বানিয়ে নিতে পারেন সুন্দর একটা গার্ডেন, হোক না সেটা ব্যালকনি অথবা অন্য কোনো প্লেস। বাট নিজের একটা গার্ডেন থাকতে শুনতে তো ভালোই লাগে, তাই না? আর আমার 3টা ব্যালকনির মধ্যে 2টা ব্যালকনিতে আমি গাছ লাগিয়ে নিয়েছি, মানে গার্ডেন করে নিয়েছি, এবং আর একটা ব্যালকনির মধ্যে আমি পাখির বাসা বানিয়ে নিয়েছি। তো নেক্সট কোনো ভিডিওতে আমি আমার পাখিটার সাথে পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে। আমার সেই পাখিটার নাম হচ্ছে, থাক না পরেই বলে, যেদিন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকে আমার এই ব্লগটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে তো আমার ভালো লাগা, তাই না? তো আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।